বসা যাবে কি যাবে না ভালো করে শুনুন। জালসার ব্যবস্থা করা যায়, উরুস শরীফের ব্যবস্থা করা যায়, সম্মেলন কনফারেন্সের ব্যবস্থা করা যায়, কিন্তু মেলার ব্যবস্থা করা না যায় হারাম। জালসাতে মেলার ব্যবস্থা করা না যায় হারাম, গুনহার কাজ। যে বসাবে তার গুনাহ হবে, যারা সমর্থন করবে তাদের গুনাহ হবে, আর যে মেলা বসার জন্য জায়গা দিবে তারও গুনাহ হবে। সুতরাং জালসা করুন আর মেলা বন্ধ করুন, এতে আপনার জালসা জমুক আর না জমুক, এতে চাঁদা কম হোক আর বেশি হোক, জালসাতে যেন মেলার ব্যবস্থা নাই। কত অঘটন ঘটছে, কত গুনহার কাজ হচ্ছে। খাবারের দোকান বসাতে পারেন, খাবারের দোকান বসাতে পারেন। কিছু মানুষ আসবে, তাদের একটু চা পানের দরকার, একটু হয়তো আহারের দরকার, খাবারের দোকান বসাতে পারেন, কিন্তু মেলার ব্যবস্থা করতে পাবেন না। আজকাল জালসাতে 20টা মানুষ আর মেলাতে হচ্ছে 5000 মানুষ। জি, দোলনা রোলনা আর কি কি গো। একজন আপনার বলছে 20 বছরের মেয়ে ছেলে আপনার ওই এইরকম করে ঘুরছে, ওগুলো কি বলছে, নাগরদোলা, বড় বড় বড়। জি, তো বলছে 20-22 বছরের মেয়ে ছেলে আপনার ওতে আপনার উঠেছে, উঠে বুঝেছে, বলছে পেশাব করতে শুরু করেছে। জি, ইয়া কোন বাস্তব কথা। জি, আপনাদেরকে বলি জালসা করুন, কিন্তু নাগরদোলা, ওই যে জাম্পিং, তারপরে কি কি আপনার করছে, এই মেলার কসমেটিকের দোকান আপনি বসাতে মেলাতে দেবেন না। আচ্ছা, তারপরে একজন ভাই লিখেছেন, হুজুর নামাজে হাত বাঁধা কোথায় ঠিক, কোরআন ও হাদিস থেকে জানাবেন। আরে নামাজে হাত বাঁধা কোথায়, তার মানে কোথায় হাত বাঁধতে হবে, তো আপনাকে একটা হাদিস শরীফ দেখায়, না হলে তো হয় না। আপনি হাতটা কোথায় বাঁধবেন? ব্রাদারান ইসলাম, আচ্ছা কাঁদিস না বেটা, হাত কোথায় বাঁধবেন? দেখুন, আন আবি জুহাইফা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুন্নাতু ওয়াদুল কাফফি আলাল কাফফি ফি সালাতি তাহাতা সুররা। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 110 পৃষ্ঠা। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনি বলেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নিশ্চয় সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে বাঁধা। কোথায় বাঁধা? নাভির নিচে বাঁধা, পুরুষদের জন্য। আর মহিলারা বাঁধবে আল্লাহু আকবার বলে হাত সিনার উপরে। মা বোনেরা বাঁধবে কোথায়? সিনার উপরে। আর পুরুষেরা বাঁধবে কোথায়? নাভির নিচে। এটাই হলো সুন্নাত। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, 4 মাযহাবের মধ্যে কোন মাযহাবের লোক বুকের উপরে হাত বাঁধে না। এটা ওয়াহাবি যারা তারা বাঁধে, এটা ওয়াহাবিদের চিহ্ন, এটা ওয়াহাবিদের চিহ্ন। আচ্ছা, গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কি? যদি গেঞ্জি বলতে একটা হয় সেন্ডু গেঞ্জি আর একটা হয় হাঁপলা গেঞ্জি। যদি জামা না থাকে, যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে। যদি হাত কাটা যদি হয়, গেঞ্জি জামা যদি হয়, তো এই অবস্থায় নামাজ পড়া হলো মাকরু। নামাজ পড়া কি? মাকরু। ব্রাদারান ইসলাম, সুন্নাত হচ্ছে হাতের কবজি হতে আপনার জামাটা যেন হয়। এবার হাত আছে, হাতকে যদি এরকম করে গুটিয়ে যদি নামাজ পড়েন তাহলে হবে মাকরু তাহারিমি। তাহলে কি হবে? মাকরু তাহারিমি হবে। ওই নামাজটাকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে। গিটের নিচে পুরুষদের জন্য, পুরুষদের জন্য গিটের ওপরে হচ্ছে পোশাক পরার নিয়ম। ভালো করে দেখেন, এই যে গিটটা আছে না, এই গিটের ওপর প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরা হচ্ছে সুন্নাত।
এখন কোন ব্যক্তির দেখা গেল ভুঁড়ি একটু মোটা, লুঙ্গি বা আপনার পায়জামা প্যান্ট থাকে না, একটু সরকে যায়, নিচে যদি চলে যায় তো এটা শরীয়তে মাপ, শরীয়তে কি মাপ, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি প্যান্টকে নিচু করে তৈরি করেন আর অহংকার অহমিকা দেখার জন্য লেছড়ে লেছড়ে যদি পড়েন তো এটা হবে মাকরু তাহরিমি। ওটা কি হবে? মাকরু তাহরিমি হবে। ওই অবস্থাতে নামাজ পড়লে নামাজটাকে আবার পুনরায় ঘুরিয়ে পড়তে হবে। একটা হলো যে আপনার অনিচ্ছাকৃত প্যান্ট কিনেছেন, প্যান্ট গিটের নিচে চলে যাচ্ছে, তো আপনি কি করছেন? অনেক আমাদের যুবককে দেখায় যে এরকম করে মোড়ে মুড়িয়ে দিচ্ছে। এই মোড়া যদি হয় তাহলে হবে মাকরু তাহরিমি। মোড়ালে পারে হবে কি? মাকরু তাহরিমি। উপরেও মোড়া চলবে না আর নিচেও মোড়া চলবে না, নিচে যত দূর যাচ্ছে ওকে যাতে দিন, ওই অবস্থাতে নামাজ পড়েন। আর যদি গুটিয়ে যদি নেন তবে নামাজ হবে মাকরু তাহরিমি, অর্থাৎ ওই নামাজটাকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে। কথা বোঝা গেল? গুটাতে পারেন না, ওটা মাপ আছে। ওয়াহামিকা যদি আপনার ভিতরে তৈরি না হয়, অহংকার না হয়, তবে সেটা মাপ আছে। তবে মনে রাখবেন নবীর সুন্নাত হচ্ছে গিটের উপরে নামাজ পড়া। এইরকম হাত আপনার যদি না থাকে, হাত হাতা যদি হয় নামাজ হবে, তবে নামাজ মাকরু হবে। বেরাদার ইসলাম ফুল হাতা আছে এরকম করে গুটিয়ে যদি নেন তাহলে মাকরু তাহরিম। পিতা ও মার 4 ছেলের মধ্যে যদি 3টি ছেলেকে জমির ভাগ দেয়, একটি ছেলে জমির ভাগ না দেয়, তাহলে পিতা মার কি হবে? কোরআন হাদিস থেকে জানাবেন। ব্রাদারান ইসলাম, এখন কি কারণে ছেলেটাকে দিল না এটাও তো জানতে হবে। 3টা ছেলেকে দিল, একটা ছেলেকে দিল না, কি কারণে দিল না? আইপিএল খেলে, হিরোইন খায় না, ওয়াহাবি দেওবন্দি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ওকে যদি জমি জায়গা দেওয়া যায় তো ও কালি বিক্রি করে হিরোইন খেয়ে নিবে, জুয়া খেলে নিবে, আইপিএল এ ধরে নিবে। এরকম ছেলে যদি আর ওকে যদি না দেয় তাহলে গুনাহ হবে না। বা ছেলে দেখাচ্ছে ওয়াহাবি দেওবন্দি হয়ে গেছে, বদমজহাব বাদাকিদার, ওকে না দিলে কোনো গুনাহ হবে না, ওকে দেওয়াই যাবে না। আর যদি দেখা গেল কাজ কাম করতে কম পারে বা কোনো কারণ নিয়ে হয়তো ছেলের সঙ্গে দ্বিমত, আর তার জন্য যদি না দেয় তবে এটা অবশ্যই অন্যায় হবে। কারণ অন্য 3টা ছেলের যেমন বাবার সম্পত্তির উপরে হক আছে, তেমন এই ছেলেরও বাবার সম্পত্তির উপরে হক আছে। আর এই যে কারণগুলি বললাম ওই কারণ যদি হয়ে থাকে আর যদি না দেয় তাহলে তাতে কোনো অন্যায় হবে না। এরে বাবার মেলা প্রশ্ন গো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা করবেন। হুজুর, অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু কিয়াম করে না। নামাজ পড়ে কিয়াম করে না। এখন কিয়াম কেন করে না? কিয়াম বলতে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়াকে কিয়াম বলা হয়। কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান। কিয়াম করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। সালাম পড়া, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 22 পারা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম। তো আল্লাহ নিজে বলেছেন দরুদ ও সালাম পড়তে। যদি সে কিয়াম না করে, হয়তো কোনো কাজে বসত, ফজরের পর যেমন কিয়াম করা হলো, সালাম পড়া হলো, এবার হয়তো দেখা যাচ্ছে তার ইমার্জেন্সি কোনো কাজ আছে বা বাথরুম যাওয়ার দরকার আছে, এইভাবে যদি একাধ দিন যদি উঠে যায় সেটা আলাদা। আর কোনো দিনই যদি না পড়ে তবে জেনে নিতে হবে একে ওয়াহাবি ভাইরাসে আক্রমণ করতে চলেছে। বুঝতে পারছেন? কোনোদিনই পড়ে না, তার মানে আর ইমানে ভেজাল ঢুকেছে, ওর আপনার চিকিৎসার প্রয়োজন আছে।
জি, আরো কঠিন ভাইরাসে যেন ওকে আক্রমণ না করে তার জন্য আপনার ভ্যাকসিন ব্যবহার করার প্রয়োজন আছে। জি, যেমন করোনা যেন না হয় তার জন্য ভ্যাকসিন, ওই রকম যা হয়েছে হয়েছে, আর যেন ওকে ওয়াহাবি ভাইরাসে গ্রাস করতে না পারে তার জন্য ওয়াহাবি মুক্ত আপনার ওই ভ্যাকসিন ওকে প্রয়োগ করার দরকার আছে। জেনেন তো ওকে ধরতে হবে, ওই যে কোনো দিনই করে না ওকে ধরেন, ভালো করে ধরেন ভদ্রভাবে, যে তুমি আমরা সালাম। একদিন অসুবিধা হতে পারে, দুদিন হতে পারে, বা গরিব মানুষ কাজের সময়তে কাজে চলে যায়, না গেলে পারে মুনিশ নিবে না, এরকম যদি হয়ে থাকে সেটা আলাদা কথা। বা কোনোদিন বাথরুম লাগলো চলে গেল, কিন্তু কোনোদিনই কি আর সময় হয় না, কোনোদিনই কেন পারো না, না জায়েজ না হারাম না কি, ওকে জিজ্ঞাসা করেন। যদি জায়েজ মনে করে, মুস্তাহাব মুস্তাহাসান মনে করেন, তাহলে কোনো আপত্তি নাই। সে ভাইকে বলবো যে ভাই আপনি আর 2 মিনিট নামাজের টাইম দিলেন, আর 2 মিনিট নবীর উপরে সালাম পড়াতে টাইম দিয়ে দেন। জি, যে মসজিদে দরুদ ও সালাম হবে ওই মসজিদে দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিস ঢুকবে, মুক্ত থাকবে মসজিদে। বাবারও মসজিদ যাব না বলে কেন, বলে গেলেই ইয়া নবী সালাম আলাইকা পড়াবে, ও ভয়ে হাঁড়ি নিয়ে আপনার ওই মসজিদ যাবে না। এই জন্য প্রতিটা মসজিদে ইয়া নবী সালাম আলাইকা চালু রাখুন, মুসলমান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চালু রাখুন। কথা বুঝতে পারলেন? যে ব্যক্তি পড়ে না ওকে মসজিদ কমিটি এলাকার মানুষ ওরা ওকে নিয়ে বসেন, আলোচনা করেন কি বলতে চাই, তার কথাটা বক্তব্যটা আপনারা শোনেন, যে আসলে কি ওয়াহাবি ভাইরাসে ওকে আক্রান্ত হয়েছে না এমনি খামোখাও পড়ে না, ওকে বুঝিয়ে বলেন। যদি ঠিক থাকে তাহলে বুঝিয়ে বললে ঠিক মেনে নিবে, আর যদি ওয়াহাবি ভাইরাস ওকে গ্রাস করে থাকে তবে সংশোধন হবে না, তার ব্যবস্থা একটা কিছু করতে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, আমরা যে কোরবানিকারী কি গো কোরবানি করি, ছাতাল ও গরু দি, ছাগল ও গরু দি, তা পারাই করা থাকে, সেটা কোরবানি করা যাবে কিনা? জি, গরু ছাগল পেরাই করা দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব। ছাগল পেরাই করলেন ওকে বলে খাসি, আর পেরাই যদি না করেন তো ওকে রবি ঠাকুরের ভাষায় বাংলা ভাষাতে বলে পাঁঠা, আর আপনার এমনিও গ্রাম অঞ্চলে বলে বোকা। বুঝতে পারলেন তো? বোকারও কুরবানি জায়েজ আর খাসিরও কুরবানি জায়েজ। যদি গরু পেরাই করে দেন তোকে বলে বাছুর বলদ, আর যদি ওকে পেরাই না করেন তোকে বলে ষাঁড়, আর বাংলাতে গ্রামাঞ্চলে বলে আড়িয়া। তো আড়িয়ারও কুরবানি জায়েজ আর বাছুরেরও কুরবানি জায়েজ, ষাঁড়েরও কুরবানি জায়েজ, বাছুরেরও কুরবানি, বলদেরও কুরবানি জায়েজ, গায়েরও কুরবানি জায়েজ, খাসিরও কুরবানি জায়েজ আর বোকারও কুরবানি জায়েজ। তবে পাঁঠার কুরবানি অপেক্ষা খাসির কুরবানি হলো ভালো, মুস্তাহাব। কেন? ওটা খুঁত নয়, বরং ওটা করাতে মাংসটা আপনার টেস্টফুল হয়। মাংসটা কি হয়? টেস্টফুল হয়, ভালো হয়। আর পাঁঠার যদি কুরবানি দেন তোকে কোথাও যেতে দেওয়া হবে না, কুরবানি করার আগে ওকে বেশ কিছুদিন বাড়িতে বাঁধা রাখতে হবে। কথা বুঝতে পারলেন? ব্রাদার আল ইসলাম দুটারই কুরবানি দেওয়া যায়। বাড়িতে আমরা গরু পালন করি, কিন্তু কারণ বশত পুরুষ মানুষ বাড়িতে নাই, তাহলে যদি কোনো মহিলা দুধ দোহায় তাহলে কি সেই দুধ খাওয়া যাবে? জি, কোনো মহিলা যদি মহিষ বা ছাগল বা গায়ের দুধ যদি দোহায় তবে সেই দুধ খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, দুধ খাওয়া যায়। তবে মশলাতে বলা হয়েছে যে কোন মহিলার যদি স্তনে অতিরিক্ত যদি দুধ থাকে আর বসে দুধ দহন করে যদি, তবে সতর্কতার সঙ্গে ওই গাই বা মহিষের দুধটা দহন করবে। কথা বুঝে নিলেন? সতর্কতার সঙ্গে।
তো মহিলা যদি দুগ্ধ দহন করে গাই বা মহিষের, সেই দুগ্ধ খাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে মেয়েরা যদি মুরগি জবাই করে তো ওর মাংস খাওয়া যায় না, অনেকে মনে করে। ভালো করে শোনেন, সুন্নি যদি হয়, সুন্নি সহি আকীদার যদি মহিলা যদি হয়, গরুও যদি জবাই করে দেয় তোর মাংস খাওয়া যায়। মুরগি তো মুরগি, মুরগি, বতক, পোল্ট্রি যদি মহিলারা জবাই করে তো ওই তার মাংস খাওয়া যায়, আর জবাই করাও চাই। জি, খামোখা বলছে যে মেয়েরা যদি জবাই করে তো খাওয়া যাবে না। ফাতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে যে মহিলাদের পশু জবাই করা যায়, কিন্তু সুন্নি হতে হবে। কি হতে হবে? সুন্নি। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, আহলে হাদিস, লামজাবি, হাত ঝাড়ুয়া, এদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না। মনে থাকবে না? আচ্ছা। সমাজে এমন মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু তারা যাকাত, চাঁদা, ফিতরা দেয়, তাদের কি নেওয়া যাবে? জি হ্যাঁ, যদি সুন্নি যদি হয় আর নামাজ পড়ে না, কিন্তু যদি আপনার নামাজকে অস্বীকার যদি না করে, নামাজকে ফরজ মনে করে কিন্তু কলসতার কারণে পড়ে না, এরকম যদি ব্যক্তি হয় আর সে যদি যাকাত যদি দেয় তো যাকাতও নেওয়া যাবে, চাঁদা দিলে চাঁদাও নেওয়া যাবে, ফিতরা দিতে তাকে হবে, ফিতরা তার নেওয়াও আপনার যাবে। তবে যে নামাজ পড়ে না, ভাই অনুরোধ করে বলবো নামাজ পড়েন। এই ইবাদতগুলির প্রথমে ইবাদত হচ্ছে নামাজ। যাকাতের পূর্বে হলো নামাজ, ফিতরার পূর্বে হলো নামাজ, চাঁদা দেওয়ার পূর্বে হলো নামাজ। সুতরাং নামাজ পড়ুন, তারপরে এগুলি দেন, দেওয়াতে কোনো অসুবিধা নাই, নেওয়াতেও অসুবিধা নাই। এখন অনেক দল মত বের হয়েছে, সেগুলির মধ্যে কোনটি নাজাত প্রাপ্ত দল? ব্রাদারান ইসলাম, যত দল এই দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, এই যত দল বেরিয়েছে তার মধ্যে কোন দলটি জান্নাতি দল? আপনাকে কিতাবটা দেখাই। আজিজানে মোহতারাম, এই কিতাবটি দেখতেছেন, এই কিতাবটি মিশকাত শরীফের সারা, মিরকাতুল মাফাতি, পিওর নাড়া আরবিতে লেখা, একটা জের জাবার পেশ জজম তাসদিদ কিছু নাই, সম্মলবি চোখেও দেখেন, আর সম্মলবি পড়তেও পারবে না। ওয়াজ করা আলাদা জিনিস আর আরবি বই পড়া আলাদা জিনিস। জি, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আজকে 35 বছর থেকে আমি শিক্ষকতা করি। মাওলানা শহীদুল ইসলাম জানে, এ ব্রাদারান ইসলাম, প্রায় 35-36 বছর থেকে আমি শিক্ষকতা করি নসিপুর ফুরকানি আলিম ইসলামী মাদ্রাসায়। তো আরবি, এই জের জাবার বিহীন আরবি পড়া কত যে কঠিন, যারা এর চর্চা করে তারাই জানে। কথা বুঝতে পারছেন? তো এই কিতাবটির প্রথম খণ্ড আমার আপনাকে দেখাতেছি, 381 পৃষ্ঠা। এই যে নবীর উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে 72টি জাহান্নামী দল আর একটি দল হলো জান্নাতি দল। সেটা কোন দল? তো লিখতেছে 381 পৃষ্ঠার মধ্যে, আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, মুক্তিপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাতুল জামাত মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আপনি হাদিস থেকে, হাদিসের ব্যাখ্যা থেকে পেয়ে গেলেন যে একটি দল নাজাত প্রাপ্ত জান্নাতি দল, তার নাম হলো আহলুস সুন্নাতুল জামাত। আচ্ছা, এক ব্যক্তি কত টাকা ও গয়না থাকলে যাকাত দেওয়া প্রয়োজন? না দিলে কিছু হবে? জি, একজন ব্যক্তি 56 ভরি যদি চাঁদি থাকে, কত? 56 ভরি চাঁদি, অথবা 56 ভরি চাঁদির মূল্য যদি স্টক থাকে আর একটি বছর যদি অতিবাহিত হয়ে যায়, তবে তার উপরে যাকাত দেওয়া ফরজ। 56 ভরি চাঁদির মূল্য কত? মার্কেটে দেখবেন খুব জোর হয়তো 68,000 কত টাকা হবে?
ওই ৬৭,০০০ টাকা। অর্থাৎ কোন মানুষের ঘরে বা ব্যাংকে ৬৭,০০০ টাকা যদি থাকে আর একটি বছর যদি অতিবাহিত হয়ে যায়, তবে ওই ব্যক্তির জন্য যাকাত দেওয়া ফরজ। ওকে যাকাত দিতে হবে যত জমা হবে। অথবা কোন ব্যক্তির বাড়িতে টাকা নাই, চাঁদিও নাই, কিন্তু ৮ ভরি সোনা আছে পরিধান করার। কি ৮ ভরি সোনা আছে পরিধান করার, তাহলে ওই ব্যক্তি বড় লোক, ওকে যাকাত দেওয়া ফরজ। কথা বুঝে নিলেন? বা কারো বাড়িতে 2 ভরি সোনা আছে, 3 ভরি চাঁদি আছে, তো ওর উপরও যাকাত দেওয়া ফরজ। ওই সোনাটাকে চাঁদি করে দিতে হবে। সোনাটাকে কি করতে হবে? চাঁদিতে পরিবর্তন করে দিতে হবে। দিয়ে ওর দামটা ধরতে হবে, টোটাল দাম ধরে যত টাকা হবে তত টাকা, 1000-এ 25 টাকা, অর্থাৎ 1,02,500 টাকা করে আপনাকে যাকাত বের করে দিতে হবে। না দিলে গুনহায়ে কাবিরা। যাকাত ফরজ হওয়ার পর যাকাত যদি না দেন তো গুনহায়ে কাবিরা হবে।